ছেলেদের রান্নাঘর কাতলা কালিয়া। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের ভিডিওতে মটন কষা ও চিকেন কারির স্বাদ পেয়েছেন নিশ্চয়ই। চলুন এবার কাতলা মাছ টেস্ট করে দেখা যাক। আজ দেখবেন কাতলা কালিয়া। কম উপকরণে সঠিক ও পরিমাণ মতো মশলার ব্যবহারে তৈরি হবে এই কাতলা কালিয়া, যার স্বাদ হবে অতুলনীয়। নরম, হালকা ঝাল আর দারুণ সুগন্ধি। প্রথমে উপকরণ ও পরিমাণ। আপনি যদি প্রয়োজনীয় উপকরণ ও সঠিক পরিমাণ জোগাড় দিতে পারেন তাহলে অর্ধেক রান্না হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছি, মনে আছে নিশ্চয়ই, রান্না করেন ভগবান, আমরা শুধু জোগাড় দিই মাত্র। তাহলে চলুন প্রথমে উপকরণ ও পরিমাণ দেখে নিন, তারপর হাতা গুটিয়ে হাতা ধরুন। একটা কথা, চ্যানেলের নাম ছেলেদের রান্নাঘর, তাই বলে শুধু ছেলেরা নয়, মেয়েরাও দেখবেন প্লিজ। উপকরণ ও পরিমাণ। কাতলা মাছ কাটা 500 গ্রাম, তেল 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2টি, আদা বাটা 1 টুকরো, রসুন বাটা 5-6 কোয়া, টমেটো বাটা 2টি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাঁচা লঙ্কা 2-3টি চেরা, গরম মশলা 1/2 চা চামচ, নুন স্বাদ মতো, চিনি 1/2 চা চামচ, ধনেপাতা পরিমাণ মতো। কাতলা মাছের টুকরোগুলো ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিন। একটি কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো ভালো করে ভাজুন। যখন হালকা সোনালি রং ধরবে তখন একটা জায়গায় তুলে রাখুন। কড়াইতে আরও একটু তেল যোগ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর টমেটো বাটা যোগ করে কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এরপর কড়াইতে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিন। তারপর আরও একটু কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিন, যেমন গ্রেভি চাইবেন। তারপর ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করুন মাঝারি আঁচে। মনে রাখবেন, মাঝারি আঁচে। সবশেষে গরম মশলা ও কাঁচা লঙ্কা যোগ করে আরও 2-3 মিনিট রান্না করুন। তারপর ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। ভাত বা পোলাওয়ের সাথে বাঙালির ঐতিহ্যবাহী এই কাতলা কালিয়া রান্নাটি হবে অসাধারণ স্বাদের। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।